পর্যন্ত এই দুনিয়াতে বাঁচায় আছে, এই জন্য শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আজকে মারা গেছে, কালকেও মারা গেছে, রাত্রেও মারা গেছে, সকালেও মারা গেছে, এখনো অনেক মানুষ মারা যাচ্ছে। পৃথিবীতে কয়েক লক্ষ লোক দুনিয়াতে আসে আর কয়েক লক্ষ লোক দুনিয়া থেকে চলে যায়। যদি দুনিয়াতে মানুষ আসা যদি চালু থাকতো, যদি যাওয়া চালু না থাকতো, পৃথিবীতে জায়গা দেওয়া যেত না, বসবাস করা অনুপযুক্ত হয়ে যেত। আবার যদি না আসা হইতো, তাহলে মরতে থাকতো, তো পৃথিবীতে শূন্য হয়ে যেত। আল্লাহ দুনিয়াতে ব্যালেন্স করছেন, কিছু মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাইতেছেন, কাউকে আবার দুনিয়াতে পাঠাইতেছেন। কালকে দুপুরবেলা মনে হয় দেখলাম একটা অ্যাম্বুলেন্সের গাড়ি আর একটা বিয়ের গাড়ির পাশাপাশি যাইতেছে। একজন করতেছে, হুজুর ওই দেখেন, আপনি দেখছি বিয়ের গাড়ি আর অ্যাম্বুলেন্সের গাড়ির পাশাপাশি যাইতেছে। সবাই তাকায় দেখতেছে, বিয়ের গাড়ির ভিতরে আনন্দ চলতেছে আর অ্যাম্বুলেন্সের ভিতরে কান্নাকাটি চলতেছে, পাশাপাশি গাড়ি দেখতেছে। আবার অনেক ফ্ল্যাট আছে বড় বড় ঢাকা শহরে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দেখবেন, একই ফ্ল্যাটের ভিতরে লাশ নামাইতেছে আর বউ উঠতেছে, অপেক্ষা করতেছে এই পাশে দরজা দিয়ে এই পাশে লাশ দিয়ে নামার জন্য, জানাজা করার জন্য লোক নামতেছে। পাশাপাশি লিফটেও এক দিক দিয়ে মানুষ উঠতেছে, বিয়ের বাড়িতে আর এক পাশ দিয়ে লাশ নামাইতেছে। সত্য না মিথ্যা ঘটনা? কি বলেন আপনারা? রাস্তায় দেখছেন কিনা বিয়ের গাড়ি আর অ্যাম্বুলেন্সের গাড়ি দেখছেন? দুটোটাই একই গাড়ি, একটার ভিতরে আনন্দ চলতেছে আর একটার ভিতরে কান্নাকাটি চলতেছে। এই রাস্তা দিয়ে অনেক লোক এখন যাইতেছে, দেখেন, কেউ বাসা যাইতেছে, দোকানে চাকরিতে যাইতেছে, কেউ মসজিদে আসতেছে, পাশাপাশি খরচে করতেছে না হইতেছে? কথা বলেন না কেন? আজান হয়েছে না হয়েছে? আজান শোনার পরে কিছু মানুষ কাজকর্মের ভিতরে চলে যেতেছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বিভিন্ন কাজকর্ম করতে যাইতেছে, ব্যবসা করতে যাইতেছে। কিছু মানুষ আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসতেছে। একই মানুষ, একই ঘর, একই এলাকা, একই আলো বাতাস ব্যবহার করতেছে সবাই। যদি সারাদিন ওয়াজ করি কাজ হবে না, যদি মালিক দয়া করে, মালিক হেদায়েত আমাদেরকে না দেয়। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউল লা'আমলা'আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলে দুনিয়ার সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। কি বলছে বলেন? সবাই বলতে হবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। আল্লাহ কয়, আমার এই কথাটা সত্য কথা। আল্লাহকে মিথ্যা কথা কয়? আল্লাহ কয় লা'আমলা'আন্না জাহান্নাম। তারপরে সিদ্ধান্ত দিতেছে, আমি সিদ্ধান্ত নিছি মানুষ এবং জিন, হ্যাঁ মানুষ এবং জিন, এই দুইটা দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামকে ধরবে। আপনারা আর সিদ্ধান্ত নেন, জাহান্নামে যে ধরবে আল্লাহ তাআলা মানুষ এবং জিন দ্বারা, ওই মানুষটাকে, ওই জিনটাকে আমরা কেউ জানি? কি বলেন আপনারা? কি বলেন? জানি না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে দেখতে পারবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতে নৈরাশ্য হওয়া যাবে না। আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা আযাব দিই, মাফ করে দেই। ফায়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আমি মাফ করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে আযাব দিব। সিদ্ধান্ত দেখেন তো। ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা মাফ করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা আযাব দিব। না কি করবে বলেন? ওনার বিরুদ্ধে কোনো কিছু বলার আছে? মিছিল করতে পারবেন আপনারা? এত গরম দিতেছে কেন? পানি না, মানব না। এত গরম দিলে চলবে না, হবে না।
ডাইরেক্ট অ্যাকশন কি বলেন? আমাদের বাংলাদেশে এই গরিব মানুষ এত রোদ দেন কি লিগা, এত গরম দেন কি লিগা, কিছু হয়েছে বলো? এদের কালকে ভারতে একটা প্লেন উপরে যে উঠতেছে, পাখার ভিতরে পাখি ঢুকছে, প্লেন উপরে যে উঠতে হবে, দুর্বল হয়ে গেছে, নিচে পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বহু মানুষ, কয়েকশো মানুষ। একজন শুধু বলে গেছে, একজন। তাহলে একজনের বাসায় থেকে দিকা সবাই মারা গেছে। এই একজনের বাসায় দেখাইছে, দেখো আমি একজনের বাসাইলাম, সবাই মারা গেল। আমি বাসাই, আমি মারি, বাসার মালিকও, মারার মালিকও। আমাদের চাঁদপুরে একটা লঞ্চ ছিল অনেক আগে, লঞ্চটা মরে গেল, সব শেষ। এই লঞ্চে এইভাবে ছিল, উল্টে আছে। তো কিছু মানুষ স্কুট বোর্ড নিয়ে লঞ্চের কাছে গেছে, আপনারা থামাইতেছে, আর তো ভিতরে লঞ্চের তলে দিয়ে ঢুকে গেছে, মানে বাক্স ভিতর দিয়ে ঢুকে গেছে ভিতরে, ওনার উপর দিয়ে একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। তখন চাঁদপুরের প্রশাসন সহ, পুলিশ সহ লোহা দিয়ে পাট কাটে, এটা কাটতে দেখতে পারে। সবাই আসতে চলে গেছে, যেটা লোক একটু বেঁচে গেছে। আমরা দেখাইতেছি না, আমরা দেখি না, আল্লাহ দেখাইতেছে, আমরা শুনি না, আল্লাহ শোনাইতেছে, আমরা বুঝি না, আল্লাহ বুঝাইতেছে। দেখো আমি যদি বাঁচাই, কেমনে বাঁচাই দেবো? আবার একজন ভোলা বাড়ি, তার লাশটা আসতে 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 ভোলা তার বাড়ির সামনে দেওয়া পাইছে, তারা তো তার নজরে গেছে। কেন? পরে পত্রিকা রিপোর্ট আসছে যে ভোলায় তার নিজের বাড়ির সামনে দেওয়া লাশ পাইছে, বাঁচতে বাঁচতে ওখানে দেওয়া পাওয়া গেছে। দেখেন লাশ পড়ছে তার শহরের মাঝখানে, লাশটা নিয়ে গেছে আল্লাহ তার বাড়ির ওখানে। এক শিশু বাচ্চা নিয়ে ভাসতেছে, সবাই শুনছেন চাঁদপুরে, সামনে লঞ্চ জমে গেছিল লঞ্চের দিকে, পত্রিকাতে আসছে ছোট একটা বাচ্চা, আল্লাহ তাআলা তাকে ভাসাইতেছে। তো বাঁচানেওয়ালা আল্লাহ, মারেনেওয়ালাও আল্লাহ। যদি বাঁচায় কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে মারে কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোনো মানুষকে উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু তার তকদিরে লেখা আছে। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কারোর ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তার তকদিরে লেখা আছে। এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ। ওই আল্লাহ তাআলার সাথে আপনার আমার সম্পর্ক করা চাই। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, তিনি সকলের ঊর্ধ্বে। আল্লাহর উপরে আর কেউ নেই, আল্লাহর উপরে আর কেউ। আল্লাহর গুণ সবচেয়ে বেশি, তিনি 99টা গুণের মালিক। একসাথে হাদিসের মধ্যে আসছে, আর কোরআনের মধ্যে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আসছে। আজিজুর রহিম, গফুরুর রহিম, আলিমুল হাকিম, আলা কুল্লি শাইইন কাদির, সামিউন বাসীর, আলিমুন বিযাতিস সুদূর। আসলে কথা বলছে রহমানুর রহিম, গফফারুর রহিম, গফুরুর রহিম, গফুর শাকুর, আলিম মালিকাল মুলক, যুল জালালি ওয়াল ইকরাম। এরকম আল্লাহর 99টা নাম আছে। যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে পারে এই 99টা নাম, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটা, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে। 99টা নাম কি? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওwirul গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবির, আল বাসিতুল খাফিদুর রাফিউল মু'ইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল আলিমুল হাকীমুল গফুরুশ শাকুর, আল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসীবুল জলিল, আল কারীমুর রাকিবুল মুজিদুল ওয়াসিউল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল, আল কাবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীত, আল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল
সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। যে শেষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, মৃত্যুর সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে কার? সবার ইচ্ছা আছে। জান্নাতে যাইতে গেলে তো আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে কি রাখতে হবে? সবাই বলেন সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের জন্ম হয়েছে ৭১ সালের পর নাকি? আপনারা আমার কথা উত্তর দেন না দেখি। বাংলাদেশ জন্ম হয়েছে কত বছর হয়েছে? কথা বলে বাংলাদেশের জন্ম হয়েছে ৫৪ বছর হবে। ৫০ থেকে ৫২ বছর পায়, ৫৪ বছর হবে, মানে ৭১ সাল তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলে বাংলাদেশ নাম হয়েছে, শুরু হয়েছে কবে থেকে? ৭১ সাল থেকে। এখন কত সাল? কত বছর বাংলাদেশের বয়স? সবাই বলে তাহলে ৫৪ বছর হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশ নামে একটা দেশ পৃথিবীতে ছিল না। একটা দেশ জন্ম হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরের প্রথমের থেকে যেই লোক প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশ জন্মের প্রথমের থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রধান তিনি আছেন, প্রধানমন্ত্রী দলের বা প্রধান উপদেষ্টা, ওই জায়গাতে এই পর্যন্ত যারা যারা এই প্রধান ছিল আজকে তারা এখন দুনিয়ার উপরে আছে কেউ? ২-১ জন আছে, ২-৩ জন আছে। আর সবাই কোথায় গেছে? সবাই বলেন কবরে চলে গেছে। আর যারা উপরে আছে ওনারা কি দেখে নাই যে ওনারা কবরে গেছে? কথা বলেন তো দেখে ওনারা শিক্ষা নেয় না কেন? এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তারা এই পোস্টগুলোতে ছিল, আজকে তারা কোথায়? কবরে। সামনে আমাদের সবার একই জায়গা কবর, নেয় না কেউ খবর। এই আলোচনা কারণ নাই। প্রতিদিন মোবাইলে, ইন্টারনেটে, টিভিতে, পত্রিকায় সবই খবর নিতেছে জমিনের উপরে। আরে কথা বলা যায় না, খবর নিতেছে এই জায়গা যেখানে মানুষ চলে যেতেছে, ওই জায়গা ১০০% সবাই দেখতেছে। কালকে মাগরিবের সময়, এশার নামাজের সময় কলেজ মসজিদে নামাজ পড়ে আমাদের পরে দেখলাম একটা জানাজা আলাউদ্দিন দেওয়ার নামে ওরা জানাজা হইতেছে। ইমাম সাহেব মাইকে কথা বলতেছে, মাইক নিয়ে সালাম ফিরে তারাই বলতেছে যে আমি একটা কথা না বললে আমার কাছে খুব খারাপ লাগবে, আমি আজকে বলতেই হবে। বলি যে তিনি মারা গেছেন, উনি এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন, আমি সাক্ষী দিতেছি আমি ৩৪ বছর এই মসজিদে নামাজ পড়ি। শুধু বলতেছে আমি ৩৪ বছর ধরে আমি ওনাকে দেখি উনি নামাজ বাসক্ত করে, নামাজি মানুষ, আমি সাক্ষী দিলাম। ইমাম সাহেব বলতেছে জামাতে নামাজ পড়েন না লোক, আরেকটা কথা না বললে আমি ভালো খারাপ লাগবে আমার কাছে, খুব কষ্ট দিয়ে বলতেছে যে আমার মাথায় আপনারা যে পাগড়ি দেখেন, এই মসজিদে ইমামতি করার এই ৩৪ বছরে যতগুলো পাগড়ি আমার মাথায় আসছে প্রত্যেকটা পাগড়ি উনি কিনা দিচ্ছে। আমি কথাটা না বললে আজকে বলতাম না, উনি বলে গেছে বলে বলবো। জীবিত থাকতে আমি কোনোদিন বলি না, আজকে আমি প্রকাশ করে দেব যে উনি আমাকে ইমাম সাহেবদেরকে এত ভালোবাসতেন যে আমার মাথায় কখনো যদি পাগড়িটা এত ময়লা দেখছেন তো উনি নতুন একটা পাগড়ি এনে দিয়েছেন। এইভাবে এত বছর ধরে যতগুলো পাগড়ি আমি মাথায় দিয়েছি আমার জানা মতে প্রত্যেকটা পাগড়ি উনি আমার কিনে দিয়েছেন। দেখেন তো উনি এই কথা বলে কাঁদলেন, খুব আফসোস করলেন এবং বলতেছেন মসজিদে তো আমি কোনো সময় ঘোষণা দিয়ে টাকা পয়সা লাগবে, এটা লাগবে, এটা লাগবে মসজিদে, উনি নিজের পকেটের থেকে কিছু নিয়ে ওনার বউ, ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন সবার কাছে বললা বলতেন যে মসজিদে এই জিনিসটা লাগবে। ইমাম সাহেব এই কথাটা বলছে, আমরা সবাই মিলে একটা সহযোগিতা করি, আমি এই টাকা দিতেছি। উনি করতেছেন সবার কাছ থেকে টাকা নিয়ে আসে বাসায় মসজিদে এসে বলতেন হুজুর এই আমার পরিবারের সবার কাছ থেকে আমি আপনার এই মসজিদের এই কাজের জন্য শরীর পেলাম। উনি বলতেন এই কাজটা উনি করতেন। এই ছোট ছোট দুইটা আমাদের দ্বারা আমি ইমাম সাহেব আজকে ৩৪ বছর এখানে নামাজ পড়ে আমি ওনার প্রতি সন্তুষ্ট খুশি। আমার কথাটা বুঝাইতে পারি না মনে হয়। দেখেন সম্পর্ক কার সাথে মানুষের। এখন যদি কোনো রাজনীতিবিদ নেতা মারা যাইত তাহলে নেতারা সামনে কাতারে এসে নামাজ পড়তো। কথা বলে রাজনৈতিক নেতারা সামনে এসে নামাজে দাঁড়াইতো, জানাজায় তারাই বলতো যে আমাদের সামনে বসে আমাদেরকে কিছু কথা বলার অনুমতি দেন,
বছরে একবার হলে পড়ি, শুক্রবার একদিন হলে পড়ি, ঈদের নামাজ একবার হলে তো পড়ি। দেখেন আমরা সামনের কাতারে আইছি, এবার আমাদের কিছু কথা বলতে। এবার উনি মাইকটা নিয়ে কি বলতেছে, উনি আমাদের দলের কর্মী, দলের নেতা, আমাদের দলগত, আমাদের দলের পরিবারের লোক, কথাটা পরিচয় দিয়ে দিতেছে যে আমাদের দল করতো, এই দলের লোক, এই দলের কর্মী, এই দলের সবকিছু। উনি মারা গেছে এই দলের উপরে, সাক্ষী দিতেছে সবাই। কথা সত্য না মিথ্যা? আর ওনারা যদি কথা বলতে না দেন তাহলে কি হবে? ইমাম সাহেব সুবিধা না, এই ইমাম সাহেব ভালো না, আমরা গেলাম আমাদেরকে কথা বলতে দিল। কথা সত্য না মিথ্যা? আপনারা এখন জানাজার সময় আপনারা এই কথাটা বলার দরকার কি? ওনারা ফেরেশতারা এটা বললে রিপোর্টটা ভালো দিব, কি বলেন? আপনারা কি বলেন? সবার কাছে আজকে এই কথাটা বলতেছি এই কারণে, মসজিদের কথা আমি বলতেছি। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে অনেক ধরনের সমালোচনা পিছনে আলোচনা করেন। আমি কিন্তু এই মসজিদে ইমাম না, খতিব না, আমি এই বাড়ির একটা ছেলে হিসাবে আপনাদের কেউ ভাই আর কারোর ছেলে বাতিদা। আমি বারবার ওনাদেরকে বলছি আমার বাড়ির মুরব্বীদেরকে, দেখেন আমি কিন্তু মসজিদে ইমামতি বা খতিবগিরি করতে পারবো না। কেন? কারণ এটা বড় দায়িত্ব আমার। আপনারা বলছেন জুম্মা মাঝে মাঝে আসতে, মাঝে মাঝে আমি আমার কাছ থেকে আমি আসবো, কিন্তু আমার বলার দরকার আমি বলাই দেবো। কারোর কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, কেউ রাগ করে আসুক, খারাপ লাগুক আর যা কিছু বলেন বলেন, কোনো সমস্যা নেই। আমি এই কথাটা বলতেছি এই কারণে, কাবা বাইতুল্লাহতে আমার এই পর্যন্ত 26 বছর 25 বছর রানিং চলে। 99 সালে আল্লাহ আমার মদিনাতে দিয়েছে। আমি কোনোদিন দেখি নাই মসজিদে কোনো একটা বাইরের লোক মাইকটা ধরে কথা বলতে সাহস পেয়েছে, আমার চোখে পড়ে না আজ পর্যন্ত। প্রত্যেক নামাজের পরে একটা জানাজার এলান হয়, ওই এলানটা মুয়াজ্জিন সাহেব দেয়, আসসালাতু আলাল আমওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, আসসালাতু আলাল মাইয়াতি ইয়ারহামুকুমুল্লাহ। এই এলানটাতে এখানে যারা যারা নামাজ পড়ছেন কাবা ঘরে মদিনাতে, মক্কা মদিনাতে নামাজ পড়ছেন, কারা কারা হাত উঠাতে, কারা কারা গেছেন? অনেকে গেছেন। ওনাদেরকে জিজ্ঞেস করে নিতে যারা যারা গেছে, তা আমার কথাটা সত্য কি 100% নাকি 99% সত্য না 100% বলেন? আপনারা যারা গেছেন তারা বলেন না সত্য কিনা? কথা বলেন সত্য কিনা? কোনদিন একটা মাইক নিয়ে একটা কথা বলতে সাহস পায় নাই, দেখি নাই, আমি শুনিও নাই। দেখি মাইক ইমাম সাহেব সারাতে আরেকজন কথা বলছে। এখানে অনেক লোক আছে, আমার চোখে দেখতেছে অনেকে বাইতুল্লাহ নামাজ পড়ছে। আমি এমন নামাজ পড়ছি যে এরকম ভাবে এরকম কতদিন, একদিন এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ মিস যায় যেটা জানাজা নাই। প্রত্যেক নামাজের পর একটা জানাজা আছে। কিন্তু কেউ বাইরের একটা লোক, ওই দেশের যে গভর্নর, মক্কার গভর্নর, মদিনার গভর্নর আছে, বিচারপতি আছে, রাষ্ট্রপতি আছে, আছে না নাই? কথা তারপর ওই দেশের শেখ আছে, ওই দেশের বহুত কিছু আছে, ওনারা কেউ দেয় মাইক দিয়ে কিছু কথা বলতে শুনিনি। শুধু আব্দুর রহমান শুনেছি মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে মাসলা মাসাইল আলোচনা করছে। কিন্তু আমাদের দেশে যদি কেউ মারা যায় মসজিদের ভিতরে শুরু হয়ে যাবে, তাহলে মসজিদের ঈদগার ভিতরে জানাজার আগে পুরা লোকজন রোদের ভিতরে কষ্ট পাইতেছে, জানাজার লাশ সামনে রেখে আলোচনা শুরু হয়ে গেছে। ওনার যত কিছু আছে, বিশেষ করে আমার কাছে খারাপ লাগে এই কথাগুলো যে বলে মাইকিরা, উনি আমাদের দলের লোক, আমাদের কর্মী, আমাদের দল করছে, ওনার পরিবার এই দলের, মানে ওনার প্রশংসা করবেন যে আমাদের দল। আর একটা কি, উনি খেলোয়াড় ছিলেন, নাটক ছিলেন, উনি ক্লাবের লোক ছিলেন, উনি এগুলো কি বলার দরকার এই সময়? আপনারা কি বলেন? এই লোকটার এই যত আকাম কুকামের কথা, এগুলো কি বলার দরকার? এইগুলো নিয়ে আলোচনা করতেছে জানাজার নামাজের লাশ সামনে রেখে। মহিলার লাশ আসছে, তাও একই অবস্থা। কি বলেন আপনারা? কি বলেন? আমার কথা কি রাগ করছেন? আজকে মুখ দিয়ে বলে ফেলাইলাম, আইসে গেছে বলে তাই। কেউ চেষ্টা করবেন যে না, জানাজার নামাজ জানাজার নামাজ, যদি কথা বলতে চান তিনি জানাজা পড়ার বা মসজিদের ইমাম সাহেব থাকবেন, তিনি কথা বলবেন। আর আপনারা যদি কথা বলতে চান তাহলে রাজনীতি তখন মঞ্চে আলোচনা হবে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে, তখন বলবেন। আপনারা কি আমার কথা একমত? এখন যারা রাজনীতিবিদ আছে, নেতারা আছে, তারা আমার প্রতি আজকে রাগ হবে না খুশি হবে? আমার এই মন্ত্রী করতে সামনে বলবে না, কবে আপনি বাইতে আমাদের কোন জায়গায় আনছেন আপনি? যদি আমি সুদের আলোচনা করি, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, যে সাক্ষী হয়, এই 4 জনের উপর আল্লাহর অভিশাপ, জাহান্নাম। তো এই ওয়াজ করছেন কেন? তা আপনার চাকরি কালকের থেকে নাই, সামনের সপ্তাহে আপনি আসেন না, জানবেন। কি বলেন? কথা সত্য না মিথ্যা? যদি পর্দার ওয়াজ করি, আপনার মেয়ে পর্দা
বেপরটা চলে, আপনার বউ বেপরটা চলে, পর্দা যদি না করে দায়ুস, তার বাপ, তার স্বামী, তার ছেলে, তার ভাই দায়ুস। যাদের পরিবার বেপরটা চলে তাদের স্বামী দায়ুস, তাদের বাপ দায়ুস, তাদের ছেলে দায়ুস, তাদের স্বামী দায়ুস। আর দায়ুসের জন্য বেহেশত হারাম। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে যাবে না। আর যদি আমি এই ওয়াজ করি যারা বেপরটা আছে তাদের অবস্থা কি হবে? তারা আমার কি বলবেন আমাদের পরে, হুজুর আপনারা এই ওয়াজ করার আর দরকার নেই, অন্য কোনো কথা বলেন না, কথা বলেন। এবার যদি আমি ঘুষের আলোচনা করি যে ঘুষ যে খাবে, ঘুষ যে দিবে সে জাহান্নামে যাবে, হুজুর এত কথা কন, আপনি এই ঘুষের আলোচনা করতে কইছি কি বলতে? হেগো ব্যবসায়ী তো এটা, কামই তো এটা, কথা বলেন। যারা এই কাম করে চলে, এই কামই তাদের ব্যবসা। আর তারা আমার মসজিদের পরে, নামাজের পরে, মসজিদের বাইরে রাস্তাঘাটে দেখলে আমার সালাম দিব নাকি ফিল্টার দেওয়ার লেগে চেষ্টা করবো, দৌড়ানি দেওয়ার চেষ্টা করবো। আমি এখন কেন বললাম, বাবা আলাইনা ইল্লাল বালাগ, আমার পরে দায়িত্বশীল আমি পৌঁছে দিলাম, আপনারা আমল করবেন না করবেন আপনাদের ব্যাপার। মসজিদে আজান হয়েছে 12:30টায়, আমি মসজিদে আজান দেওয়ার কথা বলি 12টার সময়, দিছে 12:30টার সময়, 12:30 থেকে আর 11:30, 1টা বাজে, 1:30 বাজতে যায়, এখনো মানুষ মসজিদে নামাজ পড়তে কেন আসে নাই? বলেন আসে নাই, কেন আসে নাই? কারণটা কি? ওই ভয় নাই যে মালিকে আমার ডাকছে, আমার মালিক একজন আছে, এটা ভুলে গেছে। দেখবেন গরুর মালিক দেখছি, গরু যদি কোনো সময় আটটাছে, গরুর মালিক যদি ডাকটা এই দাঁড়া, গরু দাঁড়ায়, আমি চোখে দেখছি, কথা বলেন, বামেরা ডায়রা, গরু যাইতেছে। সন্ধ্যা হয়ে গেলে গরু দেখলাম মালিকের বাড়িতে ঢুকে দেখতেছে। আমার বাসার পাশে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, আমি সব জায়গায় দেখি। সন্ধ্যার সময় বিকাল বেলায় গরু, ছাগল, হাঁস, মুরগি তার মালিকের ঘরে ডাক দেওয়ার আগে চলে যায় কিনা আপনারা বলুন? তাদের বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, তারা এটা বুঝতে পারবেন, তারা ডাকা লাগে নাই, বিকাল হয়েছে বাসায় চলে আসছে। আমি মধুর ব্যবসা করি, মৌমাছি নিয়ে আমি আজকে 20-30 বছর রিসার্চ করতেছি। মৌমাছি নিয়ে, মৌমাছি দেখলে আমি এটা নিয়ে একটা মানে চিন্তা ভাবনা করি, আর ভুল দেখে। তো আমি এত বছর ধরে আমার অভিজ্ঞতা হয়েছে মৌমাছি নিয়ে, যে মৌমাছিও বিকাল বেলার পরে আর ডিউটি করে না, মধু সংগ্রহ করে না। এরা করে কি, বিকাল বেলা হওয়ার আগেই বাসায় চলে যায়, সন্ধ্যা হওয়ার আগেই চলে যায়। যে মৌমাছিগুলা বাথরুমে বিভিন্ন জায়গায় ঘুরে, ময়লা টাঙ্কিতে, পেশাবখানা, পায়খানা বিভিন্ন জায়গায় ঘুরে, এগুলো আর পরবর্তীতে বাসায় যেতে পারে না, তাদের বাসায় যাওয়া নিষেধ। যদি যায় তাদের কলা হয়, আমি নিজের চোখে দেখছি। মানে আমি এই 30 বছর কাছাকাছি আমি মধুর কাজ কারবার করি, মৌমাছি আর মধুর নিয়ে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মৌমাছিকে ঘুরতেছে, দেখতেছে। তখন আমার চিন্তা হলো যে একটা মৌমাছির কমান, এটা যদি আলোচনা করি আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আমার সময় দিতে হবে। মৌমাছির প্রধান হল একজন মহিলা রানী। যদি 2 জন রানী হয়, 2টা ভাগ হয়ে যায়, এক রানী 2 জায়গায় থাকতে পারে না, মারাত্মক ব্যাপার। তার কমান্ডে সবাই চলে। এবং যদি কেউ কোনো মানে মৌমাছির মধু সংগ্রহ করবে, তাদের লোকে ভিন্ন। আর যে মৌমাছি মধু নিয়ে আসবে তাকে রিসার্চ করা লাগে, তাকে পরীক্ষা করা লাগে, তার জীবনও আছে কিনা, তার শরীরের মধ্যে, তার মৌমাছির মধুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি ভালো নাই, তাহলে মারে ভরানো হয়, তারে ঢুকতে দেওয়া হয় না। দেখবেন মৌমাছির নিচে অনেক কমলা আলাদা। মৌমাছির বাসা যদি কোনো জায়গায় না, মৌমাছির বাসা কোনো জায়গায় দেখেন, তাহলে আমার এই কথাটা আপনারা প্রমাণ করবেন। ওই মৌমাছির বাসার নিচে দেখবেন কিছু কিছু মৌমাছি তার কমলা আলাদা। কিছু মৌমাছি ঘর বানানোর কাজে ব্যস্ত, কিছু আছে এন্টিনা ব্যবহার করে, কে কোথায় আছে, কত দূর আছে, যোগাযোগ করে। তাদের একটা দেশ, রাজ্য, একটা দেশ যেরকম চালানো হয়, এরকম একটা দেশ চালায় একদম রানী মহিলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অনেক কথা বলে বলে বুধবার আলোচনা কিছুই করতে পারবো না। আল্লাহর প্রশংসা, পবিত্রতার আলোচনা শুরু করছিলাম আজকে। এখানে বুধবার মেন কথা হলো আল্লাহ তাআলাকে এক জানিয়ে ইবাদত করো, আল্লাহকে ভয় করে ইবাদত করতে হবে। আল্লাহ যে একজন আছে, আর আল্লাহ তাআলাকে ভয় করা, সমস্ত ইবাদতের আসল জিনিস হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয় করে। ভয়ের সাথে নামাজে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে জীবনের শেষ নামাজ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমার সাথে আছে, এই জিনিসটা আমার ভিতরে আগে ঢুকাইতে হবে। বলতে পারবেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখতেছে,
সমস্ত নেক আমলের উৎস হলো এটা। আর সুন্নতের পাবন্দি করা, সুন্নত। আপনি পুলিশের লোক, এসপির লোক, ডিসির লোক, এমপির লোক, মন্ত্রীর লোক, তার একটা চিহ্ন আছে না নাই? কথা বলা, পোশাক আছে না নাই? হ্যাঁ, ওই রকম পোশাক পরিচ্ছদ পরা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে হবে। আপনার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত প্রতিটা জায়গায় আপনি মোজ কাটতেছেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁত মাজতেছেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নখ কাটতেছেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বগলের নিচের লোক, নাভির নিচের লোক পরিষ্কার করতেছেন কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মাথা চুল রাখতেছেন, চুল কাটতেছেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মাথায় টুপি দিতেছেন কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমি পাঁচ তালাতে মাথার তলা পর্যন্ত নবীর তরিকা নাই। আর লাশ রাখার সময় কয়ে দেয়, হুজুর বলেন বিসমিল্লাহি, বলেন সবাই, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিথ্যা কথা বলছে। যে কথাগুলো কইছে সে মিথ্যুক। এর মুখে দাড়ি নাই, এর মুখে দাড়ি নাই। হে কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ নামাজই পড়তো না, এ মাথায় টুপি রাখতো না, এ পাঞ্জাবি গায়ে দিত না, ওর সুন্নাত তার কাছে নাই। আমি বলে দিতেছি লাশ রাখার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? চিন্তা করে দেখেন কত বড় মিথ্যুক আমরা। লাশ রাখার সময় মিথ্যা কথা। কারণ এই লোকটার মুখে দাড়ি নাই। আবার বলতেছি দাড়ি নাই, চিনা যায় না মুসলমান নাই। বলেন আপনি। আমার কাছে একটা লোক আসছে কালকে, এসে আমার সালাম দিয়ে মুসাফা করতেছে, হুজুর আমাদের কাছে দোয়া করেন, আমাকে পরীক্ষা দেন। আমার ছেলেকে আব্বা এই লোকটা হিন্দু নাকি কাজতলা বিল্ডিংয়ে বেটা মাথা ও এটা দেয়া দেয় হিন্দুর মতো। আন্দাজে বলতে হিন্দু করলে কোনো সময় এগুলো বলতে, এগুলো বলতে নেই। মুসলমানের তুই আন্দাজে বলতে একটা মানুষের যদি কস সে যদি বেটা হতে পারে বাইরের থেকে, বেটা তো কষ্ট পাবে। কোশ্চেন বলে আব্বা চেহারা ছিল দেখে আমার কাছে মনে হইতেছিল হিন্দু দিকে জিজ্ঞেস করলাম কি আপনাদের ধান্দা করে দত্ত আছে? আমি এই লোকটা 8 বছর জেল কাটছে, মার্ডার মামলায় 8 বছর। এই বেটা তার বউরে আগুন দিয়ে ঘুরাইছে, তবলিগে পাঠাইছি, তবলিগের মসজিদের থেকে পাল্লাগাড়া চলে এসে এসে জিজ্ঞেস করছি ভাই তুমি তবলিগে গেলি না কি গেল? মসজিদের ভিতরে কত ভালো লাগা, তো হুজুর মসজিদের বাথরুম গুলো ভালো না। কি কয় বলেন না, বাথরুম গুলো ভালো না। আমি আপনাদের জেলখানায় ছিলেন চাঁদপুর, ডিসি সাহেবের পাশে জেলখানা ছিল না আগে, ওই জেলখানার ভিতরে বাথরুম কি বেশি ভালো? চাঁদপুর জেলখানায় গেছি, জেলখানাটা উন্নত, বাবুরাটে যেটা আছে, যারা আছে ওদেরকে মাঝে মাঝে একটু দেখতে দেয়। মাঝে মাঝে আমি কই আপনার মসজিদের বাথরুমের থেকে জেলখানার বাথরুম কি ভালো? সবাই কেন না ওদের মসজিদের বাথরুমটা অনেক ভালো। আপনারা মসজিদে কেউ থাকতে চান না, যদি বলি মসজিদে 3 দিন থাকেন তবলিগে, মসজিদে 10 দিনের দেখা পরে সময় নেই, ব্যস্ত। এই এখন 9 মাস লাগাই দেন। আমরা বাবা রাগ করতেছে ঠিক আমার কথা। এতদিন ধরে আপনারা মসজিদে সময় দিতে পারেন না, কিন্তু এখন জেলখানার ভিতরে 9 মাস লাগাইলে লাগাই তো 3 দিন করে না 40 দিন একসাথে লাগাইছে না 4 মাস লাগাইছে? কথা বলে 4 মাস হবে না? কি বলেন আপনারা, কি বলেন? কারণ আপনারা মসজিদে সময় দিবেন না জেলখানায় সময় দিবেন? কি বলেন আপনারা? হাসপাতালে সময় দিবেন না কবরে সময় দিবেন? কবরে সময় দিবেন না, না মসজিদে সময় দিবেন। কোথায় সময় দিবেন আপনারা? মসজিদে না কবরস্থানে সময় দিবেন না জেলখানা না হাসপাতালে? আপনাদের কাজকে আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, কোথায় সময় দিবেন চিন্তা ভাবনা করেন। মসজিদে একটু সময় দেন। আবারও বলতেছি মসজিদে সময় দেন। আবু হুরায়রা 3 বছর মসজিদে থাকার কারণে সবচেয়ে বেশি হাদিসের নাম ওনার নাম আসছে। ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের গোলাম। ওনার নাম ছিল কি? সবাই বলা আব্দে শামস, সূর্যের গোলাম। তার নাম ছিল আগে সূর্যের গোলাম, তখন মুসলমান হয় নাই। নবীর কাছে মুসলমান এসে নবী নাম রাখছে তার আব্দুর রহমান। আবু হুরায়রার নাম কি রাখছে? আব্দুর রহমান। আব্দুর রহমানের থেকে আবার সবাই তার নাম, নবীজিও তার নাম বলতেছে ছোট্ট বিড়ালের বাচ্চার বাপ। ও ছোট্ট বিড়াল নিয়ে ঘুরতো, দেখে অনেকে গরু নিয়ে কাম করলে কয় গরুর বিহারি, ছাগল নিয়ে ঘোরাফেরা করে কাম কাজ করে তারা কয় ছাগলের বিহারি, মুরগা দ্বারা বেচা কিনা করে মুরগা নিয়ে ঘোরা হেরকা মুরগার বিহারি। কথা বলে সত্য না মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, মসজিদে যায় দারু দেয় এরকম মসজিদের খাদেম সাহেব, মসজিদে আজান দেয় এরকম মুয়াজ্জিন সাহেব, মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব, খুতবা দেয় কয় খতিব সাহেব। কথা বলে সত্য না মিথ্যা? যে রাস্তায় গাড়ি চালায় কয় ড্রাইভার সাহেব, যে প্লেন চালায় তার কয় পাইলট। আমরা কথাটা সত্য না মিথ্যা? যে কাম করে তার নাম হয় না, না হয়? হ্যাঁ,
করে আশা দেওয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাক্ষী দাও এই লোকটা ঈমানদার। আর বলেন না কি বলছে রাসূল? সবাই বলেন ঈমানদার, নামাজি লোক। ওই যে আমি কালকে বললাম মসজিদের ইমাম সাহেব নিজে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আমি সাক্ষী দিতেছি 34 বছর আমি মসজিদের ইমাম, আমার মাথার পাগড়িটা উনি কিনা দিছে, মসজিদের সব কাজে উনি শরীক হইতো, আর জামাতে নামাজ উনি 5 ওয়াক্ত করতো, আমি ইমাম সাহেব ওনার প্রতি সন্তুষ্ট। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন কলমা করে মুসলমান হইছে, ওনার আম্মা আব্বা নাই, ওনার আম্মা চাচা সবাই মিলা ওনারে ল্যাংটা করে ঘরেতে বাই করে দিছে, ল্যাংটা করে ঘরেতে বাই করে দিছে। নবীজির কাছে চলে আসছে, আসার সময় ওনার আম্মা একটা চাদর দিয়ে দিছে, ওই চাদরটা ছিঁড়ে অল্প একটু এনার পাঁচে লজ্জা স্থান এ বাইন্দা কমসে কম নবীজির কাছে আসছে। রাসূল বলে কি হয়েছে তোমার? হুজুর আমি তো বড় লোকের ছেলে, অনেক আলিশান অবস্থা থাকতাম, আমি আব্বা মারা যাওয়ার পরে আমি আপনার কর্ম করছি, মুসলমান হয়েছি বলে আমার চাচা রাগ মা রাগ আমার ঘরেতে ল্যাংটা করে বাইর করে দিচ্ছে। আমার ল্যাংটা দেখে আমার মা একটা টুকরা কাপড় দিয়ে দিছে, এর লিগে আমি এটা দিয়ে লজ্জাটা দেখে আপনাদের চলে এসেছি। আমি সবচেয়ে বেশি আপনাদের ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই সাহাবী মারা যাওয়ার পরে রাসূল কবরে নামছে, নবীজি কবরে নামছে, লাশ রাখতেছে আর বলতেছে, আল্লাহ আপনার এই বান্দার প্রতি আব্দুল্লাহর প্রতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা দাঁড়ায় দেখতেছেন আর বলতেছেন এই লাশটা যদি আমাকে হইতো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা বলতেছে এই লাশটা যদি আমাদের হইতো। ও আমার মেরে ভাই ও বস্ত বুজুর্গরা, আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকেরই। ওই যে সামনে কবর, ওই যে পাশে যা দেখে আসে, চৌধুরী ফাড়ারি মোল্লা মিদি তালুকদার ভুইয়া সবাই আছে এক জায়গায় শুয়ে। কথা বলেন সত্য না মিথ্যা বলে? কয় বছরের লিগা? এখানে যাওয়ার জন্য কোনো চিন্তা নাই। যে বাড়িতে থাকতে হবে হাজার হাজার বছর, ওই বাড়ির খবর নাই। যেখানে 60-70 বছর থাকতে হবে এটার লিগা ফাউন্ডেশন দিতে আছে সবাই, আমিও সবাই ফাউন্ডেশন দিতে আছি সবাই। যেখানে আমি থাকতে পারবো না, আমার লাগবে না ঘরের থেকে, ওই বাড়িতে থাকার জন্য আমি ফাউন্ডেশন দিতেছি, লোন দিতেছি, দেনা করতেছি, আবাদ করতেছি। আর যেই বাড়িতে আমাকে রাখা হবে এই বাড়িতে আমার খবরই নেই। আজকে আমার সাথে আপনারা সিদ্ধান্ত কি একমত কিনা? এই কথাটা সত্য না মিথ্যা বলেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আজকে খুতবার শেষ কথাটা হলো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো। কি দোয়া করবেন এখন বলো? 1 নম্বর দোয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। বলেন এই দোয়াটা করেন, আল্লাহ আমারে মাফ করে দাও, জাহান্নামের খাতা থেকে আমার নামটা কেটে দাও, জান্নাতের খাতা আমার নামটা লিখে দাও। রমজান মাসে মৃত্যু দিও, জুম্মার দিনে মৃত্যু দিও, নামাজের হালতে মৃত্যু দিও, জান্নাত দেখায় মৃত্যু দিও, মুসলমান না বানায় আমার কবরে দিও না। বলবেন তো? এই দোয়াগুলো বেশি বেশি করে চোখের পানি ফালায় করবেন, বেশি বেশি করে। এখন হলো কি মাস চলতেছে? সেই জিলহজ মাস শেষ প্রায়, সামনে মহরম আসতেছে। মহরম মাসের জন্য প্রস্তুতি নিয়ে কি আমল করবেন? আর জিলহজ মাস এখন সামনের বছরে জিলহজ মাসে বাইতুল্লাহতে হজে যাব, হালাল টাকা নিয়ে এখনের থেকে প্রস্তুতি নিন। নামাজ জামাতের সাথে করবো, রমজান মাসে রোজা রাখবো, মাল থাকলে যাকাত দিব, মাল থাকলে হজ করবো। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? অনেক কথা বলছিলাম, কথা মাফ করে দিয়ে যারা সুন্নত করে দেয় সুন্নত।